পিরোজপুর পৌরসভার যাত্রা শুরু করে 1885 সালে। 1990 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পায় এটি। তবে এত বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই পৌরসভায়। এখানকার বেশিরভাগ রাস্তাই ভাঙাচোরা, মেরামত হলেও নিম্নমানের কাজের কারণে তা আবারও আগের অবস্থায় ফিরে যায়। রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। শহরের প্রধান দুটি খাল অবৈধ দখলদারদের দখলে থাকায় জলাবদ্ধতা বেড়েছে। এমনকি বর্ষায় পানি নেমে যেতে সময় লাগে 2 থেকে 2.5 মাস। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে নাগরিকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। অতীতে এখান থেকে নৌকা চলাচল করত, এখন এটা একদম ভরাট হয়ে যাচ্ছে। প্লাস এই রাস্তাটা 4 বছর আগে রোলার দিয়ে খুঁজে ফেলাইয়ে রাখছে, আর 4 বছর যাবত এই রাস্তাটার কোনো উন্নয়ন হচ্ছে না। পানি টাইম মতো পাচ্ছি না। রাস্তাঘাট এই রাস্তাটা মেরামত করবে বলে আজ প্রায় 2-2.5 বছর এভাবে ফেলে রাখছে, কোনো মেরামত হচ্ছে না। আর বজ্র ফেলার জন্য যে ডাস্টবিন, সেগুলা ঠিকমতো সব জায়গায় দেওয়া হচ্ছে না। দেখার দায়িত্ব তো পৌরসভার। এখন পৌরসভা না দেখলে কি করবে? এগুলো তো সব পৌরসভার আন্ডারে। পানি, এই পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ প্রায় 4 বছর উপরে খালি টেন্ডার হয় আর শুনি আর খালি কাজ হয়, কিন্তু আজ পর্যন্ত রাস্তাটা কমপ্লিট করতে পারি না। আমাদের রুগী নিয়ে যাইতে বাড়িতে বা কোনো একটা ইমার্জেন্সি কোনো একটা অসুস্থ রোগী বেরোতে খুব কষ্ট হয়। আমাদের যে পৌরসভা পিরোজপুর সদর উপজেলা বা একটা জেলা শহরের একদম নিয়ারেস্ট একটা ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, সেখানেই দেখেন এই যে রাস্তাঘাটে বেহাল দশা দেখতেই পাচ্ছেন। এগুলো কি যায়? আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা খাল। আমার জানা মতো এই খালটা ছিল দামোদর খালের সাথে সংযুক্ত হয়ে 40 আর ভারানি খাল। এখানে একটা স্রোত সমৃদ্ধ একটা খাল ছিল, যেখান থেকে কোনোরূপ আপনার এতটাই স্রোতে নৌকা চলাচল করতো, সেখানে এখন বিড়াল ঢ্যাঙ্গাচ্ছে। লজ্জাজনক অবস্থা। কি পরিমাণ ময়লা সামনে দেখেন। এই ময়লার সাথে এই দেখেন একটা কুকুর মরে এখানে বাইজা রয়েছে, গন্ধে লোকজন নাক ছিটকেই চলতেছে। বাড়ির লোকজন পারাপার করতে পারতেছে না। এইরকম দুর্ভোগ নিয়ে আমরা বসবাস করতেছি এই এলাকায়। এই পৌরসভায় 80 কিলোমিটার কার্পেটিং, 48 কিলোমিটার পাকা এবং 65 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এছাড়া 20টি সেতু, 185টি কালভার্ট ও 1.5 শতাধিক কিলোমিটার ড্রেন রয়েছে। তবে পৌরসভার আয় সীমিত হওয়ায় নাগরিক সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। যথাসাধ্য চেষ্টা করতেছি আমরা, এবং বর্তমান যে আমাদের পৌর প্রশাসক মহোদয় আছেন এবং বর্তমানে জেলা প্রশাসক মহোদয়ের ওইখান থেকে ইচ্ছায় আমাদের কিছু রাস্তাঘাট জেলা প্রশাসক মহোদয় এইগুলি প্রাক্কলন করে আমরা স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি যে শহরে যে সমস্ত রাস্তাগুলি যে রেমাল, বিশেষ করে রেমালে যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি হয়েছে, বিশেষ করে পিরোজপুর পৌরসভায় পানি কিন্তু 2 দিন, রেমালের পানি 2 দিন স্থায়ী থাকার কারণে আশেপাশের অনেক রাস্তাগুলিও, ভালো রাস্তাগুলিও নষ্ট হয়ে যায়। তো সেসব রাস্তাগুলি মেরামত এবং পুনর্নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সুপারিশ সহকারে কিছু প্রকল্প আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশা করি এইসব প্রকল্প যদি অনুমোদন হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ পৌরসভার শহর এবং শহরতলির রাস্তাগুলি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। পিরোজপুর পৌরসভা এলাকায় 120 কিলোমিটারের বেশি খাল থাকলেও এর বড় অংশ দখলদারদের কবলে। দ্রুত সংকট নিরসন করে জনবান্ধব পৌরসভা গড়ে তোলার দাবি বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।